নোয়াখাইলার বিভাগ চায়, কুমিল্লার মানুষ বিভাগ চায়। আসলে এই নোয়াখাইলা আর কুমিল্লার তালা জ্বালা আসলে আমরা চাঁদপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা আন্দোলন শুরু করে দিচ্ছে। কি একটা অবস্থা! বিভাগ দাবি, বিভাগ দাবি। নোয়াখাইলার আন্দোলন করে আমরা বিভাগ চাই, কুমিল্লার আন্দোলন করে আমরা বিভাগ চাই। এই যে তারা যে বিভাগ নিয়ে নাচানাচি করতেছে, যদি কোনো মতে নোয়াখাইলার বিভাগ দেওয়া হয়, বিশ্বাস করেন ভাই, 700 মিলিটারি নিয়ে কুমিল্লার মানুষ কই দেবো? গৃহযুদ্ধ লাগানোর জন্য যাবো কই? নোয়াখালীতে। কিল্লিগা নোয়াখাইলা করে বিভাগ দেওয়া হয়েছে। আর কোনো মতে যদি কুমিল্লারে বিভাগ দেওয়া হয়, তাহলে নোয়াখালীরা তো আছি, মিনিমাম 1400 মিলিটারি নিয়ে গৃহযুদ্ধ লাগার জন্য যাবে। আসলে এই গৃহযুদ্ধ আমরা চাই না, এইসব ঝামেলা আমরা চাই না। আমাদের কি চোখে পড়ে না? আমরা যে ইলিশের বাড়ি চাঁদপুর, বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, এই ইলিশের রত্ন যেন আমাদের এই চাঁদপুরের পদ্মা মেঘনাতে যে তাদের বসবাস, এটা কি তারা জানে না? দরকার কি এত ঝামেলার? এই দুইটা লোক, এই যে দুই জেলার লোক নিয়ে খুব ঝামেলা হইতেছে, তাদের চিন্তা বাদ দিয়া আমাদের চিন্তা করেন। আমরা জাতীয় ইলিশ নিয়ে আছি, আমাদের সাথে সব দেশের, মানে সব দেশ বলতে গেলে দেশের বাইরেও, বাংলাদেশ তো আছে, দেশের বাইরের মানুষও আমাদের ভক্ত, চাঁদপুর জেলার ভক্ত, কারণ আমরা ইলিশের বাড়ি চাঁদপুরের মানুষ। আর ইলিশের বাড়ি চাঁদপুরে যদি বিভাগ দেওয়া হয়, তাহলে এটা মনে হয় কোনো আমরি কিচ্ছু হবে না, এটা আরও ভালো হবে। কারণ জাতীয় মাছ ইলিশ, এটা কিন্তু আমাদের চাঁদপুরে আছে। আমাদের আর কিছুই না থাকুক, জাতীয় মাছ এটা বুঝতে হবে। আমরা জাতীয় মাছ নিয়ে আমরা বসবাস করি। আমাদের পদ্মা মেঘনা নদীতে কিন্তু জাতীয় ইলিশ মাছের মানে বসত বাড়ি বলা যায়। আসলে এই জিনিসটা সবাই চিন্তা করে কিন্তু দেখেন, একটু ভাইবা চিন্তা দেখেন, এই নোয়াখালীর আর কুমিল্লার ঝামেলা কমে যাবে। কারণ তারা যে অবস্থা করতেছে, যে কোনো একজনের বিভাগ দিলে দেশে কিন্তু একটা আরেকটা গৃহযুদ্ধ লেগে যাবে। আমি এটা চাই না। আমি চাঁদপুরের ছেলে হিসাবে চাই যে দেখেন আমাদের চাঁদপুর নিয়ে ভাবা যায় কিনা। আমি দাবি করছি না, ভাবতে বলেছি আপনাদের, কিন্তু ভেবে দেখেন না। আমরা জাতীয় ইলিশ নিয়ে আছি, আসতে পারেন আমাদের চাঁদপুরে। আর চাঁদপুরে যদি কোনোভাবে বিভাগ হয়েই যায়, তাহলে তো বলার ভাষা নেই। আসলে আমাদের যে একটা এখন যে একটা সম্পর্ক, তখন আরও দ্বিগুণ সম্পর্ক হয়ে যাবে। ইলিশ আপনাদের বাড়িতে চলে যাবে। যারা যারা ইলিশের বাড়ি চাঁদপুরকে বিভাগ দাবি করবেন, সকলের বাড়িতে পার্সেল করে ইলিশ চলে যাবে, আমি কথা দিলাম। এই চাঁদপুরে কিন্তু অরিজিনাল জেনুইন ইলিশ পাওয়া যায়। আর ইলিশের বাড়ি চাঁদপুর খ্যাত, ইতিমধ্যে এটা সবাই জানে, ইতিমধ্যে না বহু বছর যাবত ধরে এই ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর হয়েছে। আর জাতীয় ইলিশ মাছ হচ্ছে চাঁদপুরে। তাই সকলকে বলি, আপনারা কোনো আন্দোলন করার প্রয়োজন নাই। চাঁদপুরের মানুষ কারণ আমরা এমনি বিভাগ পেয়ে যাব। যা দেখতেছি দুইজনের ঠেলাঠেলিতে বেরিয়ে আসবো আমরা, যেহেতু আমরা মাঝখানে আছি। আমরা কিন্তু দাবি করছি না, আমরা এরকম বোকার সঙ্গে বাস করি না। দাবি করতে হয় কেন? আরে ভাই, আমরা দাবি করলে আমরা করবো, কারণ আমাদের একটা রত্ন আছে, যেটা হচ্ছে জাতীয় মাছ ইলিশ, যেটা ছাড়া কোনো জেলার মানুষরাই মানে ভালো একটা স্বাদ পেতে পারে না। যে ইলিশের যে স্বাদটা আমাদের চাঁদপুরে আসলে অবশ্যই পাওয়া যায়। আর সেই রত্ন নিয়ে আমরা আছি। তো সকলে ভালো থাকবেন। আর যারা যারা ইলিশে বাড়ি চাঁদপুর কে বিভাগ চান, আমি চাই বলতে গেলে আমি জোর করে নিব কেন, আমার এমনি এসে পড়বে। আর যাদের যাদের মানে চাওয়ার ইচ্ছে আছে, সকলে অন্তত সকলকে শেয়ার করে অন্তত জানাবেন। আল্লাহ হাফেজ।